ওই, কি হইছে? আই লাভ ইউ। থাপ্পড় চিনোস? কেন, দিবি নাকি? হ্যাঁ দিব। দে তাহলে। বেহায়া হি হি হি। কুত্তা, ভালোবাসি। যা ভাগ। তোকে নিয়ে ভাগি? হুর। আমাকে ভালোবাসতে তোর সমস্যা কই? জানি না। বল না। ভালোবাসতে হলে একটা ফিলিংস লাগে, ফিল করতে হয়, কিন্তু তোর জন্য আমার ওটা হয় না। ওহ। চল বাসায় যাব। চল। তারপর বাসায় আসলাম। ওহ, এতক্ষণ তো আপনাদের আমার পরিচয় দেওয়া হয়নি। আমি তানভীর, এবার ইন্টার প্রথম বর্ষ, বাবা মায়ের একমাত্র সন্তান। আর যার সাথে এতক্ষণ কথা হলো সে হচ্ছে ঋতু। পুরো নাম নাইমা ইসলাম ঋতু। নামটা যেমন সুন্দর তেমনি মেয়েটাও দেখতে মাশাল্লাহ। ছোট থেকে আমরা দুজনে একসাথে বড় হয়েছি। ওর আর আমার বাসা একসাথেই, মানে পাশাপাশি। অনেক পরিচয় দিলাম, এবার ফ্রেশ হয়নি। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। রাতে ফেসবুকে গেলাম, দেখি ঋতু অনলাইনে, তাই নক করলাম। কিরে পেতনি, কি করিস? কিছু না রে পেত্তর। কাল কলেজে যাবি না? যাব। তুই হুম। কিছু বলবি নাকি? ভালোবাসি গো তোমাকে। তুমি কেন সেটা বোঝো না? বারবার বলার পরও তুমি কেন মানতে রাজি না? তোমার এই অবহেলায় পুড়ে যাচ্ছে আমি, পুড়ে যাচ্ছে আমার মন। নিঃসঙ্গতার মাঝে আমি একলা রয়েছি এখন। আহারে বেচারা। বল না ভালোবাসিস। তোকে কতবার বলবো ভালোবাসি না তোকে? কিন্তু আমি যে বাসি। আমি বাসি না। বাই। বলেই অফলাইন হয়ে গেল মেয়েটা। আমি ভাবতে লাগলাম, সেই ছোটবেলায় যখন আমরা বড় বউ খেলতাম, কত মজা করতাম, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। তখনকার দিনগুলোই ভালো ছিল। যখন একটু বড় হলাম, স্কুলে গেলাম, বুঝতে শিখলাম, তখন থেকেই ঋতুর জন্য এক আলাদা রকমের অনুভূতি হতো। হয়তো সেটা ভালোবাসা, তবে সেটা যে ভালোবাসা সেটা হাই স্কুলে এসে বুঝলাম। তখন থেকেই ঋতুকে ভালোবাসি কথাটা বলে আসতেছি, কিন্তু মেয়েটা এখনও আমাকে ভালোবাসে না। এতদিন যদি আমি অন্য কোনো মেয়ের পেছনে ঘুরতাম, তাহলে শুধু মেয়ে না, মেয়ের পুরা ফ্যামিলি রাজি হয়ে যেত। কিন্তু এই মেয়ে রাজি হয় না। কখনো কখনো তো মনে হয় খামাখা শুধু মেয়েটার পিছনে ঘুরতেছি, কিন্তু পরক্ষণেই আবার মনে হয় ভালোবাসি তো মেয়েটাকে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। এমনিভাবে চলতে লাগলো আমার জীবন, কিন্তু এখনও ঋতুকে ভালোবাসি কথাটা বলা বাদ দেয়নি। আসলে বুঝি না, মেয়েটা কারো সাথে রিলেশনও করে না, আবার আমাকেও অ্যাকসেপ্ট করে না। মেয়েদের বোঝা বড় দায়। চলে গেল এভাবে আরও 2 মাস। অবশ্য এই 2 মাসে আমার মধ্যে তো কোনো পার্থক্য হয়নি, তবে ঋতুর মধ্যে অনেকটা হয়েছে। মেয়েটা অনেক বদলে গেছে। এখন ওর সাথে কথা বললে একটুতে রেগে যায়, নানা রকমভাবে অপমান করে, ফোন করলে রিসিভ করে না, মেসেজ করলে সিন করে না, ইত্যাদি। তার এই বদলে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দেয়, তবে কিছু বলতে পারি না তাকে, কারণ ভালোবাসি যে মেয়েটাকে। পরের দিন কলেজে গেলাম, কিন্তু কলেজে আসার সময় শুনলাম ঋতু নাকি আগেই কলেজে আসছে। অবশ্য নতুন করে না, এটা 2 মাস থেকেই হচ্ছে। কলেজের মাঠে বসে আছি, এমন সময় যা দেখলাম তাতে আমি একদম পুরাই থ হয়ে গেছি।
কারণ ঋতু একটা ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমার ঋতু কিনা অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আর কলেজে থাকলাম না, সোজা বাসায় চলে আসলাম। না, আমাকে জানতে হবে ওই ছেলেটাকে। তাই বিকেলের দিক গেলাম ঋতুদের বাসায়। দেখলাম মেয়েটা রুমে বসে মোবাইল টিপতেছে। কিরে, কি করিস? দেখতেই তো পাচ্ছিস, তাহলে বলার কি আছে? হুম, তোকে একটা কথা বলার ছিল। কি বলবি বল, আমার হাতে সময় নেই। কলেজে তোকে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতে। ছেলেটা কে? সেটা কি তোকে বলতে হবে, ছোট লোক থাকার? আর তুই আমার কে যে তোকে সেটা বলতে হবে? আমি শুধু জানতে চেয়েছিলাম কে ছেলেটা। ছোট লোকের বাচ্চা, তোকে কেন বলবো? আর তুই সবসময় আমার পিছনে কেন পড়ে থাকিস লেলি কুত্তার মতো? তোর কি হায়া নাই নাকি? তোকে তোর বাবা মা কিছু শিখায় নাই? তাহলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর বলেছিলি না ছেলেটা কে? ওটা আমার বিএফ হইছে এবার। এসব কথা শুনে আর নিজের চোখের পানি আটকাতে পারিনি। ভাবতেই পারিনি ঋতু আমাকে এভাবে অপমান করবে। চলে আসলাম সেখান থেকে। তারপর বাসায় এসে সেদিন অনেক কান্না করেছি। কিন্তু একসময় মনে হলো, আমি কার জন্য কান্না করতেছি? যে কিনা আমাকে ভালোবাসে না তার জন্য? না, আমি কাঁদবো না। আর আমি থাকবো না এখানে, চলে যাব এই শহর থেকে। তাই আব্বুকে বললাম, আব্বু, আমি আর এখানে থাকবো না, আমি ঢাকাতে আঙ্কেলের কাছে থাকবো। আব্বু আমাকে সম্মতি দিল ঢাকায় যাবার। তারপর চলে আসলাম আমার রুমে, সব কিছু গুছিয়ে নিলাম। পরের দিন চলে গেলাম এ শহর ছেড়ে, আমার ঋতুকে ছেড়ে। আসলে ঋতু এখন আমার নাম, অন্য কারো। আমি ঢাকাতে আসছি এটা কাউকে বলিনি, আমার বন্ধুরাও জানে না, শুধু আমার পরিবার ছাড়া। তো ঢাকায় চলে আসলাম। আঙ্কেল আমাকে দেখে তো অনেক খুশি। কেনই বা হবে না? আমি তো একমাত্র ছেলে আমাদের বংশের। আর আঙ্কেলের তো কোনো ছেলে মেয়ে হয়নি। শুনেছি এক অসুখ হয়েছিল আন্টির, যার ফলেই আজ এমন। তারপর আঙ্কেল আমাকে এক কলেজে অ্যাডমিশন নিয়ে দিল। আমিও ভুলতে লাগলাম সব। আমার সিম চেঞ্জ করলাম, সবখানেই ঋতুকে ব্লক করলাম। আমার নাম্বার শুধু আমার পরিবার ছাড়া কাউকে দেইনি। 3 বছর পর আজ অনেক দিন পর বাসায় যাচ্ছি। অবশ্য আমার যেতে ইচ্ছে করছিল না, তবে আঙ্কেল অনেক করে বললেন, তাই যাচ্ছি সেই চিরচেনা শহরে। এই 3 বছরে আমি ঋতুকে প্রায় ভুলে গেছি। এখন আর তার কথা তেমন মনে পড়ে না। আমি এখন অনেকটাই বদলে গেছি। সেখান থেকে চলে আসার পর শুধু পড়াশোনায় মন দিয়েছিলাম, যার ফলে অনেক ভালো রেজাল্ট করেছি। তার সাথে ভালো একটা ভার্সিটিতেও সুযোগ পেয়েছি। সবথেকে বড় কথা হলো যে ভার্সিটিতে আমি সুযোগ পেয়েছি সেটা আমাদের শহরেই, মানে আঙ্কেলদের বাসা থেকে কিছু দূর দূরেই। এসব ভাবতে ভাবতে কখন যে আমার গন্তব্যস্থানে এসে পড়েছি সেটা মনে নেই। তারপর বাস থেকে নেমে দেখলাম আব্বু এসেছে। আমাকে দেখেই আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর বাসায় আসলাম। আমাকে দেখে তো আম্মু কেঁদেই দিয়েছিল। আসলে এক ছেলে তো, তারপরেও মায়ের মন বলে কথা। আমার রুমে গেলাম, কিন্তু আমি তো রুমটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমার রুমটা অনেক সুন্দর করে সাজানো। দেখে মনে হয় না কেউ এ রুম ব্যবহার করে না। তারপর ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় ঋতুর কথা মনে পড়ে গেল। পরে আবার ভাবলাম হয়তো এতদিনে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাই আর বেশি কিছু ভাবলাম না। বিকেলের দিকে একটু বের হলাম সব পুরনো বন্ধুদের সাথে দেখা করতে। ওরা তো আমাকে দেখে অনেক খুশি। জমিয়ে আড্ডা দিলাম। তারপর সন্ধ্যার আগে বাসায় আসতেছি। এমন সময় মনে হলো কে যেন আমাকে দেখতেছে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই, হয়তো আমার মনের ভুল। তাই বাসায় আসলাম। সেদিনের মতো রাতে খেয়ে ঘুমালাম। সকালে উঠে ফ্রেশ হলাম,
তারপর নাস্তা করতে গেলাম। কিন্তু আমি গিয়ে দেখি একটা মেয়ে আমাদের বাসায় আর আম্মুর সাথে কাজ করতেছে। আমি ওইদিকে মন না দিয়ে খেতে বসলাম। আম্মু, আমাকে খেতে দাও। হুম, দিচ্ছি। তাড়াতাড়ি দাও। তারপরে দেখলাম মেয়েটা নাস্তা নিয়ে আসতেছে, কিন্তু মেয়েটাকে দেখতে অনেক সুন্দর ও কিউট। মেয়েটার চেহারা একটু গোল, যার ফলে তাকে আরও কিউট দেখাচ্ছে। অনেকক্ষণ ধরে তাকে চেনার চেষ্টা করতেছি, কিন্তু চিনতে পারলাম না। তাই বললাম, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে, ও ঋতু। ওকে চিনতে পারিস নাই? ওহ, তো কি খবর রে তোর? ভালো। তোর কি খবর? ভালোই। তো বিয়েটে করেছিস নাকি? ধুর, বিয়ে এখনো করি নাই। ওহ। তারপর আর কোনো কথা হয়নি। আমি খেয়ে চলে আসলাম আমার রুমে। চলে গেল 1 সপ্তাহ। আমার বাসায় আসার মধ্যে আঙ্কেল আন্টিকে অনেক মিস করেছি। তবে এই কয়দিনে ঋতুর মাঝে অনেকটাই পরিবর্তন দেখেছি। মেয়েটা এখন সবসময় আমাদের বাসাতেই থাকে। ঋতু আমাকে কিছু বলতে চাইছে কিছুদিন ধরে, কিন্তু বলতে পারছে না। তো একদিন রাতে ছাদে বসে চাঁদ দেখতেছি। এমন সময় দেখলাম ঋতুও ছাদে আসলো। আমি কিছু না বলে চুপচাপ বসে আছি। তখনই ঋতু বলল, তোর সাথে কিছু কথা আছে। হুম, বল। আসলে আমি তোকে ভালোবাসি। তুই যখন ছেড়ে চলে গেলি, তখনই তোর ভালোবাসা বুঝতে পারলাম। আর কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। ঠাস ঠাস করে 4টা থাপ্পড় দিলাম মেয়েটাকে। কি ভাবিস তুই নিজেকে? ভালোবাসা অত সস্তা না যে বললেই হয়ে যাবে। আর তোর কয়টা বিএফ লাগে? একজনের সাথে প্রেম করে হয় না? লুচ্চা মেয়ে কোথাকার। বলেই ছাদ থেকে চলে আসলাম। যখন কথাগুলো বলতেছিলাম দেখেছিলাম ঋতু চোখে পানি। তবে আমি আর এসব ভাবতে চাই না। না, আর এখানে থাকা যাবে না। কালকে চলে যাব আমি এখান থেকে। রাতে আব্বুকে বলে সব ঠিক করে নিলাম। সকালেই আমার ট্রেন, তাই রাতেই সব গুছিয়ে নিলাম। আমি এখন ট্রেনে বসে আছি, চলে যাচ্ছি আবার এ শহর ছেড়ে। ভাবছিলাম আরও বেশ কিছুদিন থাকবো, কিন্তু সেটা আর হলো না, শুধু ঋতুর জন্য। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ঢাকাতে আসার আমার আজ 15 দিন হয়ে গেল। সব ভুলে আবার নতুন করে শুরু করলাম। নতুন বলতে ঋতুর কথা ভুলে গেছি, কারণ ভার্সিটিতে আমার অনেক ফ্রেন্ড, সেটা ছেলে হোক বা মেয়ে। অনেকগুলো মেয়ের প্রপোজ পেয়েছি ভার্সিটিতে এসে, কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করিনি। কেন করিনি জানি না। হয়তো আজও আমার মনে ঋতুর জন্য জায়গা আছে। একদিন ভার্সিটি থেকে বাসায় আসতেছি, এমন সময় একটা মেয়েকে দেখলাম। পরে বুঝতে পারলাম, আরে ওটা তো ঋতু। কিন্তু ঋতু এখানে এসে কি করবে? হয়তো অন্য কাউকে দেখেছি ঋতুর মতো। বাসায় এসে যখন ভেতরে প্রবেশ করব, তখন তো আমি পুরাই অবাক। ঋতু তাও আবার এখানে। তখনই আন্টি বললেন, দেখ, তোর ছোটবেলার সাথী এসেছে। আমি বললাম, সেটা ছোটবেলায় ছিল, এখন না। বলেই আমার রুমে আসলাম। পরে অবশ্য জানতে পারলাম যে ঋতু এখানে নাকি কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। আমি অবশ্য যতদূর পারি ওর থেকে দূরে দূরে থাকি। বেশ কয়েকদিন হয়ে গেল মেয়েটা এখানে আসার। রাতে একদিন ছাদে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতেছি। বুঝতে পারলাম কে যেন ছাদে আসলো। সেদিকে লক্ষ্য না করে আমি মনের সুখে গান শুনতেছি। হঠাৎ কে যেন আমার হেডফোনটা খুলে নিল। ঘুরে দেখি ঋতু। রাগটা এবার আর ধরে রাখতে পারলাম না। কি সমস্যা কি তোর?
তোর সাথে কথা আছে। আমার কোনো কথা নাই। আমার আছে। কি কথা থাকবে তোর? অন্য একটা ছেলের সাথে প্রেম করিস, আবার আমাকে এসে ভালোবাসি বলিস? লজ্জা করে না তোর? তুই সত্যিটা জানিস না, আগে শোন, তারপর বলিস। আচ্ছা বল, শুনি, কি বলবি? সেদিন তুই কলেজে যে ছেলেটাকে দেখেছিলিস, ওটা আমার মামাতো ভাই। ওহ আচ্ছা, আজকাল ভাই বোনেরাও হাত ধরাধরি করে ঘুরে বেড়ায় বুঝি? ওটা আমি তোকে দেখানোর জন্য করেছিলাম, কারণ তোকে আমার তখন একদম সহ্য হতো না। তাই আমি প্ল্যান করেছিলাম কি করে তোর থেকে মুক্তি পাবো, তাই ওসব করেছি। আমার প্ল্যান যখন সফল হলো, তখন আমি খুব খুশি ছিলাম। কিছুদিন পর আবার শুনলাম তুই নাকি ঢাকা চলে গেছিস। সেদিন আরও খুশি হলাম যে যাক বাবা, এতদিন পর আমি আজ মুক্ত। কিন্তু কেন জানি মনে সুখ ছিল না। কিছুদিন যেতে না যেতে তোকে মিস করতে লাগলাম, তোর ভালোবাসি বলাটা মিস করতে লাগলাম। পরে যখন বুঝতে পারলাম যে আমিও তোকে ভালোবেসে ফেলেছি, তখন অনেক দেরি হয়ে গেছিল। ফোনে, ফেসবুকে সব জায়গায় তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু সব দিক থেকেই ব্যর্থ হলাম। পরে আন্টির কাছ থেকে তোর নাম্বার নিলাম, কিন্তু ফোন করে তোকে কি বলবো সেটাই বুঝতে পারতেছিলাম না। তাই তোর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তুই আসলি না। আসলি তাও আবার 3 বছর পর। এই 3 বছরে কত কষ্ট হয়েছে আমার জানিস? যখন তুই দূরে চলে গেলি, তখন বুঝলাম ভালোবাসা কি, কারো জন্য অপেক্ষা করাটা কত কষ্টের। তোর জন্য প্রতি রাত কাঁদতাম, তোর ছবি বুকে নিয়ে ঘুমাতাম। তোকে আমি অনেক ভালোবাসি, তুই আমাকে ফিরিয়ে দিস না, তা না হলে আমি মরেই যাব। আমি শুধু এতক্ষণ চুপ করে ওর কথাগুলো শুনতেছিলাম। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। আমি তোকে ভালোবাসি না। আমাকে যখন ভালোই বাসিস না, তাহলে এতগুলো মেয়ের প্রপোজ কেন অ্যাকসেপ্ট করিস নাই? সেটা আমার ব্যাপার, তোকে বলতে হবে নাকি? তুই যদি আমাকে ভালো না বাসিস, তাহলে আমি এখানেই ছাদ থেকে লাফ দেব। তো দে না, কে মানা করছে তোকে? ওকে, শেষবারের মতো বলছি, ভালোবাসি তোকে। তারপর ঋতু যখনই ছাদ থেকে লাফ দিতে যাবে, তখনই ওকে ধরে ফেলেছি। তারপর ঠাস করে চর বসিয়ে দিলাম। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়েছি। কেন আটকাতে গেলি তুই আমাকে? তুই চলে গেলে আমার কি হতো একবার ভেবে দেখেছিস? উহ, ভালোবাসি পাগল তোকে। আমিও ভালোবাসি এই পাগলিটাকে। তাহলে এত কষ্ট দিলি কেন? তুই বুঝি দিস নাই? আর দেব না। আমিও দিব না, এবার শুধু ভালোবাসবো। এবার থেকে শুধু তুমি, কোনো তুই না। ওকে ওকে। এই, আরো জড়িয়ে ধরো। আমাকে ছেড়ে আর যাবে না তো? একদম না। এই, একটা পাপ্পি দিবা? যা দুষ্টু। বলেই আমার বুকে মাথা লুকালো। তারপর তারপর আর কি, কাম খাতাম, পেইসা উসুল। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের তানভীজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।